Hello beautiful souls, I am Preeti and thank you so much for watching this video. I hope that you are living very happy, healthy and blissful life. Story time with morality. একদিন এক হরিণের বেস্ট ফ্রেন্ড ছিল নেউ। তো সেই হরিণটা একটা বেবিকে জন্ম দিল। একটা বেবিকে সে জন্ম দেওয়ার পরেতে সেই বেবিটাকে রাখলো গুহর ভেতরে, আর সেই নেউলটাকে বলল যে প্লিজ এসে আবার বেবিটাকে রক্ষা করতে সেই সময়টুকু সে বাইরে গিয়ে কিছুটা খাবার সংগ্রহ করে নিয়ে আসবে। ঠিক আছে, সেই খাবারটা তিনজনে একসাথে মিলে শেয়ার করে সে খাবে। তো অ্যাজ ইউজুয়াল নেউল তো সেই বেবিটাকে রক্ষা করতে একদম অ্যাগ্রি হয়ে গেল। সে রইল তার বেবিটার কাছে, আর সেই হরিণটা চলে গেল জঙ্গলের ভেতরে কিছুটা খাবার সংগ্রহ করতে। যখন আসলো সেই হরিণটা, তখন সে দেখলো যে নেউলের মুখেতে পুরো রক্তাক্ত অবস্থা, পুরো রক্ত লেগে আছে সেই নেউলের মুখে। সে ভাবলো যে আমার বেবিকে রক্ষা করার জন্য নেউলকেই বলে রেখেছিলাম, তাহলে সেই নেউলই নিশ্চয়ই আমার বেবিটাকে মেরে ফেলেছে, আর মেরে ফেলে সে নিজের খাবার সে নিজে খেয়ে নিয়েছে। আমার হরিণ, ছোট হরিণটা তার খাবার করে নিয়েছে সেই নেউলটা। সেটা ভেবে সেই বড় হরিণটা, মা যে বড় হরিণটা, সেই হরিণটা নেউলকে মেরে ফেললো। আর মেরে ফেলার পরেতে সেই হরিণটা আরেকটু কিছুটা এগিয়ে গেল তার বেবির কাছে। সে দেখলো যে আরেকটা বড় লতা পড়ে আছে, সেই লতাটার গায়েতে পুরো রক্তাক্ত অবস্থা, সে মরে গেছে, সেই লতাটা মরে গেছে। তখন সে ভাবলো অ্যাকচুয়ালি আমার বেবিকে মারার জন্য সেই নেউলটা রক্তাক্ত ছিল না, অ্যাকচুয়ালি তো নেউলটা লতাটাকে মেরেছে। আমার বেবি তো এখনো জ্যান্ত অবস্থায় পড়ে আছে সেই গুহতে। আমি কিভাবে এই ভুলটা করে ফেললাম? আমি আমার নিজের হাতে আমার বেস্ট ফ্রেন্ড, আমার এক প্রিয় বন্ধুকে মেরে ফেললাম। সে এই গিল্ট ফিলেতে পুরো এন্টায়ার লাইফটা লিড করলো। তার সারাটা জীবন সে এই গিল্ট ফিল করেই সে কাটালো। ভীষণ দুঃখিত হয়ে গেছিল, ভীষণ নিজেকে ভেঙে পড়েছিল। আর সে ভাবলো যে আমার হরিণ তো বেঁচে আছে সুস্থ অবস্থায়, সে লতাটা তো আমার বাচ্চাটাকে মারতে এসেছিল, আর আমি একটা ভুল বশত একটা কাজ করে ফেললাম রাগের বশে, যে আমার বেস্ট ফ্রেন্ডকে আমি মেরে ফেললাম শুধু এটা ভেবে যে সে আমার বাচ্চাটাকে মেরেছে বলে। ইস, কি ভুলটাই না করলাম, কি ভুলটাই না করলাম। মরালিটিটা কি? যে কোনো জাজমেন্ট করার আগে, নির্ণয় নেওয়ার আগে দুপক্ষর থেকেই জিনিসটা আগে জেনে নাও। যে কোনো এক পক্ষর থেকে জেনো না, যে কোনো এক পক্ষর থেকে জানলে সেটা ভুলও হতে পারে। ঠিক আছে, দুপক্ষ থেকেই জেনে নাও। সেকেন্ড মরালিটি হচ্ছে, যেটাই তুমি দেখছো সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলো না। যেটা দেখছো সেটা সত্যি নাও হতে পারে, সেটা একটা গোছানো একটা প্ল্যান হতে পারে। সেটা তোমার মনে হচ্ছে সেটা হয়তো সত্যি, কিন্তু সেটা হয়তো সত্যি নয়, সেটা একটা গোছানো একটা প্ল্যান। তো এত অবধি ছিল মরালিটিটা। মরালিটিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আরও নিশ্চয়ই আমি স্টোরি নিশ্চয়ই শেয়ার করবো, স্টোরি টাইম উইথ মরালিটি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা, আই লাভ ইউ, বাই।